শুভেচ্ছা, স্বাগত যত খেলায়, সাথে আছি জহিরুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। সংক্রমণ কমে এলে অনুশীলন শুরুর পরামর্শ। ক্রিকেটারদের মাঠে ফেরাতে প্রস্তুত হচ্ছে ৮ আন্তর্জাতিক ভেন্যু। পরিবর্তিত আইনে গুরুত্বপূর্ণ কন্ডিশন বুঝে বল করা শেষ হয়ে যায়নি পেসারদের লড়াই, বললেন ওয়াকার। নারী ফুটবলের নতুন কর্মসূচি ঠিক করেছে বাফুফে। করোনার পর ঘরোয়া আসরের মাধ্যমে তৈরি হবেন আঁখি মারিয়ারা। রাতে গেতাফেকে হারালে শিরোপার আর একটু কাছে যাবে রিয়াল। সিটি মাঠে গার্ড অব অনারের অপেক্ষায় লিভারপুল। আন্তর্জাতিকের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে পরিকল্পনা সাজাচ্ছে বিভিন্ন দেশ, সেখানে সতর্ক অবস্থানে বাংলাদেশ। পরিস্থিতির উন্নতি হলে ছোট ছোট দলে অনুশীলন শুরু করা যেতে পারে পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। এদিকে ক্রিকেটারদের অনুশীলনে ফেরানোর জন্য প্রস্তুত করা হচ্ছে ৮ আন্তর্জাতিক ভেন্যু, বলেছেন বিসিবি প্রধান নির্বাহী। ২ দলে ভাগ হয়ে টি-20 ম্যাচ খেলেছে আফগানিস্তান ক্রিকেট দল। ক্রিকেট ফেরানোর কাজে ভালোই এগিয়ে গেছে সর্বকনিষ্ঠ টেস্ট সদস্য। সরকার থেকে অনুশীলনের অনুমতি পেয়েছে সাউথ আফ্রিকা বোর্ডও। আর ক্যাম্প করে অনুশীলনের কাজ আগেই সেরে রেখেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ রাজি হলে সিরিজ খেলতেও তৈরি ছিল তারা। এখন ঘরোয়া আসরে মন দিচ্ছে লঙ্কানরা। ইংল্যান্ড তো মাঠে নামার অপেক্ষায় এখন। প্রথমে ওয়েস্ট ইন্ডিজ, পরপরই পাকিস্তানের বিপক্ষে সিরিজ তাদের। ভারত অন্য দেশের সঙ্গে খেলা এড়িয়ে গেলেও ক্লোজ ডোরে আইপিএল আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করেছে। টি-20 বিশ্বকাপ স্থগিত হলেও আইপিএলের ঘোষণা আসবে। গুঞ্জন আছে বর্তমান পরিস্থিতিতে ভারতে নাও হতে পারে এবারের আসর। বিশ্বের দামি এই ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের দৌড়ে এগিয়ে আছে দুবাই ও শ্রীলঙ্কা। এমনটা নয় যে দেশগুলো থেকে করোনা একেবারে চলে গেছে। দীর্ঘদিন করোনা থাকবে ঝুঁকিও। তাই বলে বসে বসে দিন কাটানো যাবে না, সম্ভবও নয়। সুরক্ষা নীতি মেনে নেমে পড়তে হবে। সবাই সেভাবেই এগুচ্ছে। অপেক্ষা এখন বাংলাদেশে ক্রিকেট শুরুর। এই মুহূর্তে আমরা যে অবস্থায় আছি করোনা নিয়ে, এইটা একটা রিস্কি সময়। এই সময়টা বোধহয় আমাদের সবাইকে সাবধান থাকতে হবে, কিন্তু এই সময়টা পার হয়ে গেলেই বোধহয় আমাদেরকে একটু ভেবে দেখতে হবে আমরা দলগতভাবে কিংবা দলগতভাবে যদি সম্ভব নাও হয়, ছোট ছোট গ্রুপ করে হলেও ক্রিকেটারদেরকে, বিশেষ করে লিডিং ক্রিকেটারদেরকে ক্রিকেটিং অ্যাক্টিভিটিতে নিয়ে আসতে পারি কিনা। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে অনুশীলন শুরুর আভাস মিলেছে বোর্ড কর্তার কাছ থেকে। প্রোটোকল মেনে অনুশীলনের প্রথম ধাপে একজন ক্রিকেটারের জন্য থাকবে কোচিং স্টাফের ৩ জন। দ্বিতীয় ধাপে একসাথে ৩ ক্রিকেটার অনুশীলনের সুযোগ পাবেন। কিছু প্লেয়ার আপনার ঈদের আগে রিকোয়েস্ট করেছিল আমাদেরকে প্র্যাকটিসের ব্যাপারে, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের ব্যাপারে, তো আমরা ওটা তৈরি করেছি। ইনশাল্লাহ আমরা অনেক তাড়াতাড়ি প্র্যাকটিসে নেমে যাব। এরই মধ্যে টাইগারদের 5টা সিরিজ স্থগিত হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগও নেই। বিপাকে প্রথম শ্রেণীর অনেক ক্রিকেটার। আন্তর্জাতিক ম্যাচ ফি থেকেও মোটা অঙ্কের টাকা হারিয়েছে জাতীয় দলে খেলা ক্রিকেটাররা। ক্রিকেটারদের অনুপস্থিতিতে মাঠে ব্যস্ত ছিলেন গ্রাউন্ডসম্যানরা। মহামারীর সময় অব্যাহত ছিল মাঠ পরিচর্যার কার্যক্রম। শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সহ দেশের প্রায় সব আন্তর্জাতিক এবং প্রথম শ্রেণীর ভেন্যু খেলার উপযোগী রেখেছেন মাঠ কর্মীরা। তাদের অবদানে সম্পন্ন প্রত্যাবর্তনের প্রথম পর্ব। এখন অপেক্ষা ক্রিকেটারদের মাঠে ফেরার। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আধুনিক ক্রিকেটে অনেকদিন ধরে ব্রাত্য পেসাররা। টেস্ট ক্রিকেটে কাজটা আরও কঠিন তাদের জন্য। করোনা পরবর্তী যুগে কেমন হবে পেসারদের অবস্থা? রিভার্স সুইং সেটা কি এগিয়ে যাচ্ছে বিলুপ্তির পথে? প্রশ্নের জবাব খুঁজছেন ওয়াকার ইউনিস। অনভিজ্ঞ এক পেস অ্যাটাক নিয়ে ইংলিশ কন্ডিশনে সারছেন তিনি। অস্তিত্বের লড়াইয়ের প্রস্তুতি। 3 মাস বিরতির পর আবার যখন এলো মাঠে ফেরার ডাক, তখন পাল্টে গেছে অনেক কিছু। বায়োসিকিউর পরিবেশ, ক্লোজ ডোর ম্যাচ কিংবা শাইনিং আইনে পরিবর্তন। করোনা পরবর্তী ক্রিকেট মঞ্চে যে অনেকগুলো নতুন পরীক্ষা, তাতে সামনের দিকে ঠেলে দেয়া হচ্ছে প্রায় নবীন একটি দলকে।
ঘরের মাঠে অনেকদিন ধরে অজেয় ইংলিশরা কঠিন চ্যালেঞ্জে বরাবরই পাকিস্তান জিতেছে, যাদের উপর নির্ভর করে সেই পেস অ্যাটাকে এবারও ভরসা ম্যানেজমেন্টের। হতে পারে অনভিজ্ঞ, কিন্তু প্রাণশক্তি আর আগ্রহে তো ঘাটতি নেই। নাসিম শাহ, শাহিন আফ্রিদিদের গতি সঠিক নির্দেশনায় যাচ্ছে কিনা বিষয়টি দেখছেন বোলিং কোচ ওয়াকার ইউনিস। লালার ব্যবহার নিষিদ্ধ, কিভাবে হবে রিভার্স সুইং? অতীতে ইংলিশদের অনেক কঠিন সময় উপহার দেয়া ওয়াকার ভাবছেন বিকল্প পন্থা নিয়ে। কন্ডিশন কাজে লাগিয়ে চ্যালেঞ্জ জেতা কি সম্ভব? ছক কষে যাচ্ছেন মাস্টার অফ রিভার্স সুইং। কন্ডিশনটা এমন যে আপনি বোলিং উপভোগ করবেন, ক্লান্ত হবেন না। মেঘলা আবহাওয়াতে পেসাররা বরাবরই বাড়তি সুবিধা পায়। আইনে পরিবর্তন এসেছে, কন্ডিশন কাজে লাগিয়ে সমাধান বের করতে হবে। গতির ঝড়ে স্বাগতিকদের উড়িয়ে দেয়া কেউ কেউ বলছেন দিবাস্বপ্ন, কিন্তু নিজস্ব গতি আর শক্তির জায়গা সম্পর্কে ভালো জানা আছে শাহিন নাসিমদের। শাইনিং আইনে এসেছে পরিবর্তন, তাতে কি নিজেদের চিরায়ত ওভারকাস্ট কন্ডিশনে হতে যাচ্ছে ব্রিটিশদের বিপদের কারণ? সতর্কবার্তা দিয়ে রাখছেন পাকিস্তান সিমাররা। খুব ভালো লাগছে, অনেকদিন পর মাঠে নামার সুযোগ পাচ্ছি। অনুশীলনে সবাই খুব সিরিয়াস, চেষ্টা করছি স্কিলে উন্নতি আনার জন্য। 3 মাস পর ক্রিকেট শুরু হচ্ছে, দেশের বাইরে আমার প্রথম ট্যুর। খুব ভালো লাগছে। ডিউক বলে অনুশীলন করছি। কন্ডিশনটা পেসারদের জন্য সহায়ক। লালার ব্যবহার নিষিদ্ধ হওয়ায় বলের শাইন ও সুইং নিয়ে আলাদা কাজ করছি। এক্ষেত্রে ওয়াকার ইউনিসের পরামর্শ কাজে আসবে। করোনামুক্ত হয়ে উডচেস্টারে স্কোয়াডের সাথে 6 ক্রিকেটার যুক্ত হবেন শুক্রবার। পরিবর্তিত আইনে কি আরো রং হারাবে অভিজাত ফরম্যাট? পেসারদের নখদন্ত হয়ে যাওয়া কি এখন সময়ের ব্যাপার? প্রশ্নের জবাব পাওয়া যাবে 30 জুলাই লর্ডসে প্রথম টেস্টে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 8 আগস্ট লঙ্কা প্রিমিয়ার লিগ দিয়ে মাঠে ক্রিকেট ফেরাতে চায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এসএলসি। এরই মধ্যে টুর্নামেন্ট শুরুর সময়সূচিও ঠিক করে ফেলেছে আয়োজকেরা। এলপিএল আয়োজনের ব্যাপারে সরকারের অনুমতি মিলেছে আগেই, বাকি রয়েছে দিনক্ষণ চূড়ান্তকরণ। 1 আগস্ট খুলে দেওয়া হবে শ্রীলঙ্কার বিমানবন্দর, তাই 8 আগস্ট এলপিএল শুরু করতে চায় এসএলসি, যা চলবে 22 আগস্ট পর্যন্ত। টুর্নামেন্টের ফরম্যাটের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি, তবে 2 লেগের রাউন্ড রবিন ফরম্যাটের কথাই ভাবা হচ্ছে, যেখানে মোট ম্যাচ হবে 23টি। তবে ভারত যদি শ্রীলঙ্কা সফরে রাজি হয়ে যায়, তাহলে টুর্নামেন্টের দৈর্ঘ্য কমিয়ে 13 ম্যাচে নামানো হবে। এবার জানাবো ফুটবলের খবর। অনূর্ধ্ব 15 ও 16 সাফ চ্যাম্পিয়নশিপ স্থগিত হলেও দ্রুত মেয়েদের ঘরোয়া টুর্নামেন্ট শুরু করতে চায় বাফুফে। ফিটনেসের পাশাপাশি করণীয় ঠিক করতে একটি কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। নিয়মতান্ত্রিক অনুশীলন আর মাঠে ফেরার অপেক্ষায় নারী দলের হেড কোচ গোলাম রব্বানী ছোট। দীর্ঘ 7 বছর পর মেয়েদের ফুটবল লিগ শুরু হয়ে করোনা থাবায় বন্ধ হয়। 2013 পর এই প্রথম লিগ মাঠে গড়ায়। জেগে ওঠা ঘরোয়া নারী ফুটবল করোনা থাবা থেকে বেরোনোর প্রহর গুনছে। ছেলেদের লিগ বাফুফে শেষ করে দিলেও অক্টোবর কিংবা নভেম্বরে নারী লিগ পুনরায় শুরুর পরিকল্পনা নারী উইংয়ের। আপাতত মাঠের খেলার চেয়ে গুরুত্বপূর্ণ নারী খেলোয়াড়দের ফিটনেস ইস্যু। তাই তো টেকনিক্যাল ও শারীরিক ফিটনেস বজায় রাখতে নারী দলের জন্য মেক ইট কাউন্ট নামে একটি কর্মসূচি গ্রহণ করেছে বাফুফে, যার দায়িত্ব পালন করবে জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন। আমি মনে করি মেক ইট কাউন্টের মাধ্যমে প্লেয়ারদের ফিটনেস লেভেলটা আমি মনে করি অনেক ভালো হবে, কারণ কোচের মাধ্যমে ট্রেনিং শিডিউলটা দেওয়া হচ্ছে। কোচরা প্রতিদিন ট্রেনিং শিডিউল মনিটরিং করতেছে এবং মেয়েরাও ট্রেনিং শিডিউল অনুযায়ী তারা প্রতিদিন কি কাজ করতেছে সেটা তারা কোচদেরকে জানাচ্ছে। কিভাবে কাজ করবে মেক ইট কাউন্ট, কিভাবে খোঁজখবর রাখা হবে খেলোয়াড়দের, ব্যাখ্যা করলেন হেড কোচ। এখানে খেলোয়াড়দেরকে 3টা ভাগে বিভক্ত করে 4 জন কোচ প্রত্যেকদিন তাদের অনুশীলন, খাওয়া, ঘুমানো, তাদের মানসিক অবস্থা সব খোঁজ খবর রাখবে এবং খেলোয়াড়রাও তাদের মতামত জানাবে কোচদেরকে এবং তাদের প্রতিদিনের যে তাদের ট্রেনিং করেছে, তারা কি খেয়েছে, সব কিছুই তারা তাদের পেজ, আমাদের যে মহিলা ফুটবল হোয়াটসঅ্যাপ পেজ আছে সেখানে তারা শেয়ার করবে। এছাড়া সাফ অনূর্ধ্ব 15 ও 16 টুর্নামেন্ট বাতিল হলেও দ্রুত বয়সভিত্তিক দল মাঠে ফেরানোর চেষ্টা বাফুফের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিরোপা নিশ্চিতের আমেজ নিয়ে ম্যান সিটির আতিথ্য নেবে লিভারপুল। ইতিহাদে মিলবে গার্ড অফ অনার।
EPL শ্রেষ্ঠত্ব হারানো সিটিজেনরা মর্যাদার লড়াইয়ে জিততে চায়, বিপরীতে ব্যবধান বাড়িয়ে নিতে ছাড় দেবে না ক্লপের দল। ম্যাচ শুরু রাত 1:15। এদিকে লা লিগায় রাত 2টায় নামবে টেবিল টপার রিয়াল মাদ্রিদ। টানা ষষ্ঠ জয়ের মিশনে তাদের বাধা গেতাফে। স্বপ্নের ট্রফি ধরা দিয়েছে 30 বছর পর। 7 ম্যাচ হাতে রেখে EPL চ্যাম্পিয়ন লিভারপুল। ট্রেনিং সেশনে তাই ভিন্ন আবহ। ম্যান সিটি পরীক্ষার আগে ক্লপের দল আছে ফুরফুরে মেজাজে। ইতিহাদে মিলবে গার্ড অফ অনার। অলরেডসের সামনে রেকর্ড পয়েন্টের হাতছানি। সিটিকে তাদের মাঠে হারানো হবে বিশেষ কিছু। সিটি এখন পর্যন্ত লিগের সেরা দল। তারা দারুণ ফুটবল খেলেছে। হ্যাঁ, এটা ঠিক, তাদের চেয়ে পয়েন্টে আমরা অনেক এগিয়ে। অবশ্য ব্যবধান আরও বাড়িয়ে নিতে চাই। চেলসির কাছে হেরে আগেভাগেই শিরোপা লিভারপুলকে পাইয়ে দিয়েছে ম্যান সিটি। চ্যাম্পিয়নদের হারাতে পারলে ক্ষতে কিছুটা প্রলেপ দেয়া যাবে। গার্দিওলার দল এখন মর্যাদা রক্ষায় ব্যস্ত। ক্লপের দল যেভাবে খেলে সেটা বিশ্ব ফুটবলের জন্যই ভালো। ইতিবাচক মানসিকতা, গোলের জন্য খেলার চেষ্টা করা বড় উদাহরণ তৈরি করেছে। মুখোমুখিতে তারা জিততে চাইবে, আমাদেরও একই লক্ষ্য থাকবে। লা লিগায় বার্সার সঙ্গে ব্যবধান 4 পয়েন্টে নেওয়ার সুযোগ রিয়ালের। হোম ম্যাচে বিশ্রামে থাকছেন হ্যাজার্ড। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন মডরিচ ও মেন্ডি। ফিট ভাস্কেজ আর জোভিচকে পাওয়া যাচ্ছে। তাতে স্বস্তি থাকলেও নির্ভর হওয়ার সুযোগ নেই। গেল 4 ম্যাচে অপরাজিত গেতাফেকে নিয়ে সতর্ক জিদান। এখনো আমরা কিছু জিতিনি, আরো 6 ম্যাচ আছে, মানে 18 পয়েন্ট। শিরোপা নিশ্চিত না হওয়া পর্যন্ত এভাবেই এগোতে হবে। প্রতিদ্বন্দ্বীও সেভাবেই ভাবছে। অতি আত্মবিশ্বাসী হওয়ার কিছু নেই। গেতাফে টেবিলের 5-এ আছে। রিয়ালের বিপক্ষে অঘটন তাদের চ্যাম্পিয়ন্স লিগ স্পটের লড়াইয়ে এগিয়ে দিতে পারে। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। EPL-এ 3 ম্যাচ হারের স্বাদ পেল চেলসি। ওয়েস্ট হ্যামের কাছে হেরেছে 3-2 গোলে। আরেক ম্যাচে নিজেদের মাঠে লেস্টার সিটিকে 2-1 গোলে হারিয়েছে এভারটন। তবে এমিরেটসে গোল উৎসব করেছে আর্সেনাল। তলানি দল নরউইচ সিটিকে বিধ্বস্ত করেছে 4-0 গোলে। অঘটনের রাত দেখল EPL। টানা 3 জয়ের পর হারের তেতো স্বাদ পেয়েছে চেলসি। বারবার সমতায় ফিরেও শেষ পর্যন্ত জয় পায়নি দ্য ব্লুজ। 42 মিনিটে উইলিয়ানের গোলে প্রথমে এগিয়ে যায় চেলসি। অবশ্য 3 মিনিটের মধ্যেই সমতা ফেরান টমাস। দ্বিতীয়ার্ধের শুরুতে মিশেল আন্তোনিওর গোলে লিড নেয় স্বাগতিকরা। তবে এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। 72 মিনিটে ফ্রি কিকে স্কোর লাইন 2-2 করেন চেলসির উইলিয়ান। লিডের আশায় লড়াই জমে ওঠে। 89 মিনিটে বদলি খেলোয়াড় ইয়ারমোলেঙ্কোর গোলে স্মরণীয় জয় ছিনিয়ে নেয় ওয়েস্ট হ্যাম। এই হারের পর 32 ম্যাচে 54 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 4-এ চেলসি। এদিকে টেবিলের 3 নম্বর দল লেস্টার সিটিকে হারিয়েছে এভারটন। প্রতিপক্ষের মাঠে নিজেদের ঠিকমতো মেলে ধরতে পারেনি দ্য ফক্সেস। ম্যাচ শুরুর 10 মিনিটেই এভারটনকে এগিয়ে নেন রিচার্লিসন। 6 মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে এভারটন। 2-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা। বিরতির পর ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালায় লেস্টার। 51 মিনিটে একটি গোলও শোধ করেন কেলেচি। তবে বাকি সময়ে আর জালের দেখা পাননি লেস্টার ফরওয়ার্ডরা। অন্যদিকে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল যেন গোল উৎসব করেছে। নরউইচ সিটির বিপক্ষে 4-0 গোলের দুর্দান্ত জয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের 7-এ। ম্যাচের শুরু থেকেই বল দখলে রাখে আর্সেনাল। সাধ্যমতো পাল্টা আক্রমণ চালায় নরউইচও। তবে 33 মিনিটে নরউইচ গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় আর্সেনাল। গোল করেন অবামেয়াং। তার অ্যাসিস্টেই 4 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন গ্রানিট জাকা। নরউইচ এরপর খেলায় ফিরতে চেষ্টা করলেও সফল হয়নি। উল্টো একের পর এক ভুলে আর্সেনালের কাজ সহজ করে দিয়েছে। 67 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে স্কোর লাইন 3-0 করেন অবামেয়াং। শেষের দিকে সেড্রিকের গোলে বড় ব্যবধানে জয় আসে আর্সেনালের। টানা 2 জয়ে 32 ম্যাচে এখন 46 পয়েন্ট গানারদের। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলে গেলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান স্যার এভারটন উইকস। দীর্ঘদিন অসুস্থতায় ভুগে 95 বছর বয়সে মারা গেছেন তিনি। উইকস ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত 3Ws এর শেষ জীবিত সদস্য। এই ত্রয়ীর বাকি দুজন স্যার ক্লাইভ ওয়ালকট ও স্যার ফ্র্যাঙ্ক অরেল আগেই মারা গেছেন। 1948 সালের শুরুর দিকে 3 সপ্তাহের ব্যবধানে টেস্ট ক্যারিয়ার শুরু হয় 3Ws এর।
মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত টানা 5 টেস্ট ইনিংসে সেঞ্চুরি করেন উইকস, যা এখনও বিশ্ব রেকর্ড। 12 ইনিংসে 1000 টেস্ট রান করে গড়েছিলেন দ্রুততম 1000 রানের রেকর্ড। উইকস ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেন 1958 সালে পাকিস্তানের বিপক্ষে। 1995 সালে পান নাইটহুড উপাধি। স্যার এভারটন উইকসের মৃত্যুতে শোক জানিয়েছে আইসিসি, ক্রিকেট উইন্ডিজ এবং এমসিসি। নিজেকে নতুন উচ্চতায় তুলে নেওয়া লিওনেল মেসি স্পর্শ করেছেন আরও এক মাইলফলক। ক্লাব ও জাতীয় দলের ক্যারিয়ারে করেছেন 700 গোল। আর্জেন্টাইন সুপারস্টারের এই ল্যান্ডমার্ক উদযাপনে ভক্তরা দেখিয়েছেন ভিন্নতা। 700টি ফুটবল দিয়ে তৈরি করেছেন মেসির অবয়ব। অসাধারণ উদযাপনের কিছু মুহূর্ত দেখিয়ে শেষ করছি আজকের যত খেলা।